হ্যালো বন্ধুরা, এবং তোমরা ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আপডেটটি আমি কী নিয়ে আজ তোমাদের সামনে আলোচনা করতে চলেছি। এবং 2025-এ কিন্তু ডাব্লিউবি কনস্টেবলে কিন্তু হিউজ পরিমাণে একটি ভ্যাকেন্সি আসতে চলেছে এবং 30,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি বের হতে চলেছে এবং 2025 সালের মধ্যেই। এবং তোমরা কিন্তু দেখতে পাচ্ছ বা এমন একটি খবর কিন্তু আসছে বা আপডেট তোমরা পেয়েছো, এবং সেই আপডেটটি কি আদৌ সত্য না মিথ্যা, এবং সেই নিয়ে তোমাদের সামনে আজ আলোচনা করব। এছাড়াও তোমাদের 2024 সালের ডাব্লিউবি কনস্টেবলের এক্সাম কী মাসে হবে এবং কত তারিখের মধ্যে হতে পারে সেই বিস্তারিত তথ্য নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এবং চলো জেনে নাও বা তোমাদের এই ভ্যাকেন্সি এবং শিওর বের হতে চলেছে 2025 সালে কি সেটা তোমাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। এবং জেনে নাও, এবং অর্থাৎ 2025-এ কিন্তু 30,000 প্লাস ভ্যাকেন্সি বের হবে, কিন্তু এমন কোনো একটি নোটিশ কিন্তু এখন আমরা পাইনি এবং এখনও পর্যন্ত কিন্তু নোটিশটি জারি করা হয়নি বা জারি করেনি বা পিআরবি বোর্ড, এবং এটি কিন্তু শুধুমাত্র ফলস খবর এবং তোমরা দেখতে পেলেই তোমরা বুঝতে পারবে। এবং এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই ধরনের কোনো নোটিশ এখনও পর্যন্ত আসেনি এবং সব একটি ভুলভ্রান্তি খবর কিন্তু ছড়াচ্ছে এবং 30,000 প্লাস ভ্যাকেন্সি কিন্তু বের হবে বলে এমনটা কিন্তু কখনো জানায়নি। এছাড়াও 2024-এ যে ডাব্লিউবি কনস্টেবল এক্সাম তোমাদের হতে চলেছে, অর্থাৎ ডিসেম্বর নাগাদ কিন্তু তোমাদের এক্সাম কিন্তু হতে চলেছে এবং ইতিমধ্যে ডেট কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে। তোমাদের ডিসেম্বর মাসের প্রথম উইকে কিন্তু হবার চান্স রয়েছে একটি হিউজ পরিমাণ তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের এক্সাম। এবং এখন তোমাদের অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বরের মধ্যে কোনো কিছু এক্সাম কিন্তু হবে না বলে জানানো যাচ্ছে বা স্পষ্টভাবে। এবং এছাড়াও যে ওবিসি সার্টিফিকেট নিয়ে যে বিভ্রান্ত চলছে এবং এখনও পর্যন্ত কিন্তু সমস্যার সমাধান হয়নি, এই কারণের জন্য তোমাদের 3 মাস কোনো কিন্তু এক্সাম কিন্তু হবে না এবং এটা জানিয়ে দিয়েছে এবং সরকারের তরফ থেকে। এবং এছাড়াও তোমাদের যে কলকাতা এক্সামটি কিন্তু একসঙ্গেই নেওয়া হবে এবং তোমাদের ডিসেম্বর মাস নাগাদ কিন্তু নেওয়া হবে একসঙ্গে। ডাব্লিউবি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কিন্তু একসঙ্গেই নেওয়া হবে এবং আশা করি তোমরা বুঝতেই পারলে এই ধরনের